নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা। তো আজকে আমাদের কাছে একটা মোবাইল এসেছিল, সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 50A। ঠিক আছে, তো যিনি এনেছিলেন তার মুখ দিয়েই শুনবো যে ফোনটার কি প্রবলেম ছিল বা এখন কি পজিশনে আছে। বলুন। ফোনটাতে প্রথমে তো সফটওয়্যারের প্রবলেম ছিল। সফটওয়্যার লোডিং করা হলো, সফটওয়্যার লোডিং করার পরে যখন পুরোপুরি সিম টিম লাগিয়ে এটাকে অন করা হলো, দেখা যাচ্ছে ওয়াইফাই ব্লুটুথ কাজ করছে না। তো তারপর আমরা এটার ফল্ট ফাইন্ডিং করলাম, স্যার করলেন। আচ্ছা, চলে আসো নিয়ে ফোনটা আমি দেখিয়ে দিই কিভাবে আমরা সলভ করলাম এটা, প্রবলেমটা কি ছিল, কি প্রবলেমটা ছিল। জাস্ট বোর্ডটা দিই, আমার কাছে ফোনটা দিই। এই হচ্ছে রিয়েলমি নার্জো 50 এর মাদারবোর্ডটা। ঠিক আছে, তো এখানে যেটা আমাদের প্রবলেম ছিল সেটা হচ্ছে আমাদের এই ওয়াইফাই সেকশনের প্রবলেমটা ছিল। ওয়াইফাই সেকশন হচ্ছে এটা আমাদের, এটা হচ্ছে ওয়াইফাই সেকশন। তো এটা পুরো শিল্ড করা ছিল, আমরা শিল্ডটাকে তুলে দিয়েছি এখান থেকে, এই যে শিল্ড পাশেই রাখা আছে, শিল্ডটাকে তুলে দিয়েছি। তো তুলে দেওয়ার পর এখানে যেই প্রবলেমটা ছিল পুরো একদম ভেতরে মানে লিকুইড ড্যামেজ ছিল বোর্ডটা পুরো। তো লিকুইড ড্যামেজ হওয়ার ফলে কি হয়েছে, আমরা দেখুন এখানে জাম্পার মেরেছি, পর বলছি আমরা কিসের জাম্পার ওটা। তো ওখানটায় একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু বোর্ড থেকে মিসিং ছিল। তো ওই রেজিস্ট্যান্সটা কোথায় ছিল, কি কাজ, সমস্ত কিছু জানতে হলে আমাদের চলে আসতে হবে বর্নিও স্কিমেটিকের মধ্যে। এখান থেকে আমরা ইজিলি ট্রেস করে দেখে নিয়েছিলাম যে আমাদের ফলটা কোথা থেকে এসেছিলো এবং আমরা কোথা থেকে কোথায় জাম্পার মারবো সেটা এখান থেকে আমরা দেখে নিয়েছিলাম। তো চলুন দেখে নেওয়া যাক এটা। তার আগে আমরা চলে আসি হচ্ছে বর্নিওতে। প্রথমে আমরা চলে গেছিলাম হচ্ছে হার্ডওয়্যার সলিউশনে গিয়ে আমরা দেখলাম যে আমাদের এই আইসিটা থেকে মোটামুটি এখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে কোথা থেকে কোথায় কি লাইন আছে না আছে। তো এখানে আমরা ফার্স্টে ট্রেস করলাম যে আমাদের যেই রেজিস্ট্যান্সটা ছিল এইখানটায়, এই রেজিস্ট্যান্সটা কিন্তু বোর্ডে ছিল না, মিসিং ছিল। আর এই রেজিস্ট্যান্সের লাইনটা আসছে হচ্ছে ডাইরেক্টলি পাওয়ার আইসি থেকে। এই যে ছোটো করি, পাওয়ার আইসি থেকে এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা ক্যাপাসিটার আছে, যে ক্যাপাসিটার সেখান থেকে আইসির বল হয়ে এই ক্যাপাসিটার হয়ে তারপরে কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্সের মধ্যে আসছে। ঠিক আছে, এখানটা আসছে। আর এই রেজিস্ট্যান্সের ওপরের মাথা থেকে আমাদের এই আইসি এখানে তো দেওয়া আছে, কিন্তু আমরা যদি বিট ম্যাপে যাই আরও ডিটেলসে সুন্দরভাবে বুঝতে পারবো জিনিসটা। আমি এখানে খোলা আছে বিট ম্যাপটা খুললাম। এই হচ্ছে আমাদের ওয়াইফাই সেকশনটা। আচ্ছা, এখানে আমাদের যেটা মিসিং ছিল রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা মিসিং ছিল। এটা হচ্ছে R00249, কিন্তু আমাদের কাছে এটাতে স্কিমেটিক নেই, বর্নিওতে এটার কোনো স্কিমেটিক নেই। স্কিমেটিক থাকলে এটার ভ্যালুও জানা যেত। তো এইখানে আমরা দেখে নিই, এই যে রেজিস্ট্যান্সের ওপরের মাথায় গিয়ে ক্লিক করলাম, দেখুন এটা কোথায় এসছে। এসছে আমাদের ওয়াইফাই আইসির এই পিনটাতে, এবং পাশে আমাদের এই ক্যাপাসিটারগুলোর সাথেও লিঙ্ক আছে, কিন্তু হার্ডওয়্যার সলিউশনে এটা দেখানো নেই। আচ্ছা, আর একটা দিক, এই দিকটা কোথায় আছে, এই দিকটা আছে হচ্ছে ডাইরেক্টলি যেটা দেখলাম আমরা পাওয়ার আইসিতে। চলে আসছি পাওয়ার আইসি, এই যে পাওয়ার আইসির এই বলটাতে, এইটাতে আছে পাওয়ার আইসির আমাদের এই যে পাওয়ার আইসির এই বলটার সাথে আছে, প্লাস এখানে একটা ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারে আমরা কি করেছি, এই ক্যাপাসিটার থেকে একটা জাম্পার মেরেছি, ডাইরেক্টলি জাম্পারটা মেরেছি হচ্ছে এই বোর্ডের এই রেজিস্ট্যান্সের এই মাথায়। না, এই মাথায় মারিনি, কেননা এই মাথাটা তো উঠে গেছিলো। আমরা মেরেছি ডাইরেক্টলি এই মাথায়, কেননা এটা লো ভ্যালু রেজিস্ট্যান্স ছিল। সেক্ষেত্রে আমরা এইখানে ডাইরেক্টলি জাম্পার মেরে দিয়েছি। তার ফলে কী হচ্ছে, আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা বোর্ডের মধ্যে দেখবো। ঠিক আছে, হার্ডওয়্যার সলিউশনের এটা ফার্স্ট চলে আসছি পাওয়ার আইসির দিকে। এই যে পাওয়ার আইসির যেটুকু আমাদের দরকার ছিল কাটিং করার, আমি কিন্তু শুধু সেটুকুই কাটিং করেছি। এখানে কাটিং করে দেখা যাচ্ছে এখানে ইউভি দিয়ে এখানে ফিক্স করে দিয়েছি, যাতে জাম্পারটা আর এখান থেকে খুলে না যায়। এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে এবার এই যে জাম্পার ওয়্যারটা যাচ্ছে,
এই যে এদিকে কিন্তু আমি এখনো ইউভিটা দিইনি, যাতে দেখানোর জন্য। এখান থেকে ইউভি দিয়ে দিলে তো আর দেখানো যাবে না কোথায় মেরেছি। এই হচ্ছে আমাদের ওয়াইফাই আইসিটা, ওয়াইফাই আইসি। এই যে পাশের রেজিস্ট্যান্সের এই দুটো পয়েন্ট, এই যে এখানে এই পয়েন্টটা পুরো একদম নিচ থেকে লাইন ট্র্যাক থেকে উঠে গেছে। তার জন্য আমি কী করেছি, রেজিস্ট্যান্সের ভ্যালু তো জিরো ওহমসের, তার জন্য ওপরে ডাইরেক্টলি জাম্পারটা মেরে দিয়েছি। যেই ওপরে কানেকশানটা মেরেছি একদম ডাইরেক্টলি আমাদের ওয়াইফাই আইসিতে পাওয়ারটা পেয়ে গেল, মানে পাওয়ার আইসি থেকে লাইনটা ডাইরেক্টলি যখনই পেয়ে গেল আমাদের কিন্তু ওয়াইফাই সেকশন কাজ করা শুরু করে দিয়েছে। এবার আমরা একবার দেখে নেবো ফিট করে আমাদের ওয়াইফাই সেকশনটা কাজ করছে কিনা। চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, ফোনটা কিন্তু আমাদের ফিটিং করা হয়ে গেছে। একটু উল্টে দেখিয়ে দিন। রিয়েলমি, এই যে আমাদের রিয়েলমি সেই ফোনটাই যেটা আমরা রিপেয়ার করেছি। আচ্ছা, এবার আমরা ওয়াইফাইটা দেখবো আসছে কিনা। দেখুন ওয়াইফাই নেটওয়ার্ক কিন্তু চলে এসছে। আগে কি হতো, ওয়াইফাই অনই হতো না, তাই তো? না, অনই করা যেত না, কোনো ইয়েও আসতো না, এই অন অফটাই কাজ করতো না। এটা প্লাস ব্লুটুথ দুটোরই কিন্তু একই অবস্থা ছিল, মানে একটা আইসি দিয়েই আমাদের দুটোই কাজ হয়। হ্যাঁ, ব্লুটুথ, ওয়াইফাই প্লাস জিপিএস তিনটেই কিন্তু আমাদের এই আইসিটা থেকেই কাজ হচ্ছে। ব্লুটুথও অন হয়ে গেছে, নেটওয়ার্ক সার্চ করছে। তো ব্লুটুথে তো এখানে অ্যাভেলেবেল নেটওয়ার্ক নেই, ওয়াইফাই চারিদিকে আমাদের প্রচুর রাউটার লাগানো আছে আমাদের অফিসে চারিদিকে, ওই জন্য ওয়াইফাই নেটওয়ার্কটা আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। ওয়াইফাইটাই খুলে দিন। এই যে ব্লুটুথ ধরেছে, আপনার ঘড়িটা ধরেছে। হ্যাঁ, আমার ডিজো ওয়াচ যেটা আছে সেটা। এবার পুরোপুরি ফিটিং করলে টোটালি চলে আসবে, নেটওয়ার্ক অ্যান্টেনা কানেকশানগুলো ঠিকঠাক পেলে আরও ভালোভাবে চলবে এটা। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের প্রবলেম কিন্তু সলভ। আর এই ফোনটার প্রবলেম প্রথমে যেটা এসেছিলো আমাদের কাছে সেটা হচ্ছে লোগো হ্যাং, মানে রিয়েলমি লেখা এসে দাঁড়িয়ে থাকতো। তো এটাকে আমরা ফ্ল্যাশ করেছি, ফ্ল্যাশ করার ফলে ফোনটা অন হয়ে গেছে, কিন্তু ওয়াইফাইটা কাজ করছিল না। আজকে আমরা সেই প্রবলেমটাও কিন্তু সলভ করে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।